আজকে এমন একটি বিষয় নিয়ে দাঁড়িয়েছি যে এমন মানবিক একটি বিষয় আমরা খুব কষ্ট পেয়েছি যে একজন মা তার সন্তানকে নিয়ে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে যাচ্ছেন। সন্তান জন্মের পরে বাবা মার স্বপ্ন থাকে সন্তানকে প্রতিষ্ঠিত করে ভালো পড়াশোনা করাবে, কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেউ হাফেজ, কেউ আলেম বানাবে। ঠিক সেই সূত্র ধরে সেই মা তার সন্তানকে ঢাকার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় আরবি পড়াশোনা করিয়ে তাকে হাফেজ বানিয়েছেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামের দায়িত্ব দিয়েছেন এই সন্তানকে, হাফেজ রিয়াজুল ইসলাম, যিনি এই এলাকার মানুষকে কোরআনের বাণী শোনাতেন এবং মানুষকে নামাজ পড়াতেন। সেই রিয়াজ হঠাৎ করে গত করোনায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে যত দিন যাচ্ছে ততই এই রিয়াজের অসুস্থতার ততই বেশি বৃদ্ধি পাচ্ছে। অবশেষে সেই মা এই রিয়াজকে সন্তানকে সুচিকিৎসার জন্য এবং সন্তানকে ভালোভাবে সুস্থ করার জন্য তার যে ভিটেমাটি সর্বশান্ত করে তিনি আজকে নিঃস্ব হয়েছেন। তো এই রিয়াজুল ইসলাম যখন মাত্রাতিরিক্ত সমস্যা দেখা দেয় তাকে বাসায় তালা মেরে রাখা হয় এবং সেই থেকে তিনি শিকল দেওয়া অবস্থায় ঘরে রয়েছেন এবং যখনই মোটামুটি মুক্তি পান তখনই তার যে গর্ভধারণী মা আছেন তাকে সহ এবং যারা দেখতে আসে অনেকেই তিনি আঘাত করেন, এমনটাই আমরা জেনেছি এবং এই মায়ের কাছে আমরা শুনেছি মায়ের করুণ আকুতি, তিনি এই সন্তান নিয়ে কতটা কষ্টে আছেন। তো আমরা যেটা জানতে পেরেছি রিয়াজুল ইসলামের উন্নত চিকিৎসার প্রয়োজন, যেটা রিয়াজের পরিবারের ইতিমধ্যে রিয়াজের যে পরিবারের যে সয় সম্পদ ছিল তা বিক্রি করে তারা এখন নিঃস্ব এবং তাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না রিয়াজের চিকিৎসা চালানো। তাই এই সমাজের যারা বিত্তমান রয়েছেন, প্রবাসে দেশে যারা রয়েছেন, সকলের সহযোগিতা কামনা করছে রিয়াজের পরিবার। আমরা রিয়াজের পরিবারের একটি বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে রাখবো। আমরা আশা করি যারা এই ভিডিওটি দেখবেন অন্তত রিয়াজের পরিবারের জন্য যতটুকু সম্ভব একজন কোরআনের হাফেজকে সুস্থ করার জন্য তিনি যেন আবার দিনের পথে দিন ফিরে আসতে পারে এবং মানুষকে দিন ইসলামের দাওয়াত দিতে পারে, সেজন্য সকলে সহযোগিতা করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। ভালোভাবে চিকিৎসা চলে এটাইছে। এমনকি আমি যে একটু ঘরে এক গ্লাস পানি খাইনি, আমার এমন ঘরে কেউ নাই, আর আমার ঘরের সমস্ত যা আছে ফিরে দিতে সবাই আমার সবার মতন ছবি আল্লাহ ছাড়া কেউ নেই। সব সময় আল্লাহর উপরে ভরসা করে তাই যে আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই মালিক। আল্লাহর হুকুম মতো আল্লাহ আবার সুস্থ করে দেয় আমার ছেলেটারে। বেশির আগে যদি আমার উপরে কোনো জুলুম না করতো, আমাদের দেখতেই পারে না, মানে আমার সহ্য করতে পারে না, বিভিন্ন আচরণ গালিগালাজ করে, মাইকদের কাছে আইলে মাইকদের করে। আমার মেজ ছেলে বলে যে কি মাঝারি নিয়ে সারিয়ে দেন, বড় ছেলে বলে মুখটা উঠে যাবে দেশে হইলে স্বজন সবাই হতাশ হয়ে গেছেন, সবাই বিরক্ত হয়ে গেছে, কিন্তু আমি তো বিরক্ত হয়ে যাই। আমি তো মা, আমার স্যার কিছু করে না, আমি কই পালাই দেবো। আমি তো এমন লোক করে আমার ছেলেকে যদি আমি মাদ্রাসা দিতাম না, দিতাম তো যদি ছোটবেলায় কাজে দিয়ে দিতাম, কিন্তু আমি তো আশা করে রেখেছি যে আমার ছেলে ভালো একজন আলেম হইব, মাদ্রাসা পড়াশোনা করবো, দিনের দাওয়াত দিব, ইসলামের পথে চলবো, এই আশা করি তো দিছি। কিন্তু আমার ছেলেটা যা বড় আল্লাহ ওইভাবে ফিরিয়ে দেয়, এটাই আমার আশা।